আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা আজকে গোপালগঞ্জ থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিছি ইলিশ মাছ কেনার জন্য। তো আমরা যখন বাসা থেকে বের হই তখন ভোর 4টা বাজে। 4টায় আমরা বাসা থেকে রওনা হইছি। আরাফাত আরশ দুজনে জেগে আছে। দুজনই আমার পাশে বসা। তো আমরা এখন কোটালীপাড়া রোডে আছি। কোটালীপাড়া থেকে মেবি 2 ঘন্টার মতো সময় লাগবে আমাদের বরিশালে যেতে। তো আমরা এখনও কোটালীপাড়া পৌঁছাইনি। কোটালীপাড়া গোপালগঞ্জের মাঝামাঝি আছি। তো আমরা এখন কোটালীপাড়া পৌঁছেই গেছি। এখন হালকা হালকা করে আলো দেখা যাচ্ছে চারদিকে। তো আমরা একটা ব্রিজ পার হচ্ছি। ব্রিজ পার হওয়ার পরেই আমরা কোটালীপাড়া পৌঁছাই গেছি। কোটালীপাড়া যখন আমরা পৌঁছাই তখন দেখলাম যে পুরা চারদিকে আলো দেখা যাচ্ছে, সূর্য উঠে গেছে। আমি সাইড থেকে কিছু ক্লিপস নিচ্ছি, দেখলাম খুব চারপাশে গাছপালা খুব ভালো লাগতেছিল। তো আমরা একটা ব্রিজে উঠলাম, এটা হচ্ছে পয়সারহাট ব্রিজ। তো ব্রিজে ওঠার আগে দেখলাম যে পাহাড়ের মতো মনে হচ্ছে, পাহাড়ি রাস্তার মতো। তো তখন আমি কিছু ক্লিপস নিলাম ব্রিজটার। ব্রিজের দুই পাশে পানি, দেখতে বেশ ভালোই লাগতেছিল। তো সাইডের ক্লিপসটা নেওয়া হয়নি, সামনের ক্লিপস নেওয়া হয়েছে। তো আমরা যাচ্ছি বরিশালের দিকে। তখন বেশ চারদিকে আলো টালো হয়ে গেছে, লোকজন দেখা যাচ্ছিল। তো আমরা প্রায় চলে আসছি বরিশালের কাছাকাছি। আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা বরিশাল পৌঁছায় যাব। আমরা অলরেডি চলে আসছি বরিশালে। আমরা একটা জায়গায় দাঁড়ালাম, কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা মাছ বাজারে চলে আসলাম। তো আমরা বেশ কয়েকটা দোকান ঘোরাঘুরি করলাম মাছ কেনার জন্য। বেশ ভালোই লাগতেছে, সবই ফ্রেশ, একবারে তরতাজা ফ্রেশ মাছ। এখানে পোয়া মাছ, বেলে মাছ, ইলিশ মাছ, বিশেষ করে ইলিশ মাছের জন্যই আমরা গিয়েছি ওখানে। বেশ ভালোই লাগতেছিল সব মাছগুলো। আমরা বাজার ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমরা কয়েকটা দোকানে দেখলাম, তো প্রায় দোকানের মাছ ফ্রেশ মনে হলো। তো একটা দোকান দেখলাম, ওইটার মাছ অত বেশি পছন্দ হয়নি। তারপরে আমরা আরেকটা দোকানে গেলাম। এই দোকানে হচ্ছে মূলত চিংড়ি মাছের জন্য গেছি, বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছগুলো দেখে বেশ ভালোই লাগলো। গেলাম, কিন্তু চিংড়ি মাছটা অত বেশি ফ্রেশ মনে হয়নি। পরে আমরা চলে গেলাম অন্য একটা দোকানে। এই দোকান থেকে আমরা কিছু পোয়া মাছ নিলাম। এই দোকানের পোয়া মাছটা বেশি ফ্রেশ ছিল, বেশি ভালো লাগছে। এইটা আমার পেজ, সবাই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সবাই সাবস্ক্রাইব করবেন। উপরে লিঙ্ক দেওয়া আছে, সবাই আমার পাশে থাকবেন। আমরা এই দোকানেও গেলাম চিংড়ি মাছ দেখার জন্য, কিন্তু এই দোকানে চিংড়ি মাছ অতটা ফ্রেশ ছিল না, ভালো ছিল না। এই দোকানে রিঠা মাছ ছিল, বেশ ভালো সাইজের রিঠা মাছগুলোও দেখলাম। তো উনি দাম বলতেছিলেন দোকানদার। আমরা চুনা মাছ দেখলাম, চুনা মাছগুলো বেশ ফ্রেশ ছিল। তো আমরা চলে আসলাম রূপচাঁদা মাছ দেখার জন্য। রূপচাঁদা মাছটাও বেশ ফ্রেশ, কিন্তু এখানকার চিংড়ি মাছগুলো অত বেশি ভালো ছিল না। ইলিশ মাছটাই মূলত বেশ সুন্দর ছিল, আমরা এই মাছগুলো নিয়েছি। মাছের সাইজটাও আমাদের বেশ মোটামুটি পছন্দ হয়েছে, এই মাছগুলো অনেক ভালোই ছিল। তো এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ।